বললাম তো কেউ জানবে না, কেউ বুঝবে না। আপনার এত সুন্দর বডি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ প্লিজ আপনার বারণ করবেন না, প্লিজ আপনি আমার কষ্টটা একটু বুঝুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। কি বিষয়? স্যার চাকরির বিষয়ে এসেছিলাম। আচ্ছা দেখ সিভিটা দেখ। বাহ, খুব সুন্দর সিভি। এত সুন্দর যোগ্যতা থাকতে আপনি সামান্য এই অফিসে এই চাকরির জন্য আসলেন কেন বলুন তো? স্যার আমার ঘরে স্বামী আছে, আমার স্বামীটা অনেক অসুস্থ। এই মুহূর্তে এই চাকরিটা আমার ভীষণ দরকার, কারণ হাতে ওরকম টাকা পয়সা নেই। তাই চাকরিটা হলে আমার স্বামীর জন্য ভালো চিকিৎসা করতে পারবো। বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চাকরি আপনার হয়ে গেছে। স্যার সত্যি বলছেন আমার চাকরি হয়ে গেছে? ধরে রাখেন। কি বলে আপনাকে যে ধন্যবাদ দেব। আরে না না না, আপনি আমাকে ধন্যবাদ দিবেন কেন? আপনি আপনার যোগ্যতায় চাকরিটা পেয়েছেন। জানেন স্যার, অন্য অন্য জায়গায় যখন গিয়েছিলাম অনেক ধরনের কথাবার্তা বলেছে, চাকরি তো দেয়ই নেই। এত সহজে যে এই চাকরিটা আমি পেয়ে যাব ভাবতেই পারিনি। দেখেন, আমরা আর কারোর মতন হতে চাই না। আর কারা কীরকম ভাবে চাকরি দেয় সেটা আমাদের জানার বিষয় নয়। আমাদের এখানে নিয়ম আছে, যোগ্যতা দেখে চাকরি। এই ফাইলটা নিয়ে 6 নম্বর টেবিলে দেবেন, আমাদের ম্যানেজার আছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কালকের থেকে আপনি জয়েন করবেন। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই কোনো টেনশন করিস না, তুই যেভাবে যেভাবে প্ল্যান করেছিস না, আমরা সাকসেসফুল হতে পারবো। আর শোন, মাত্র কয়টা দিন সময় দে, তারপরে সব কিছু আমি আমার হাতের কবজে নিয়ে আসবো। দেখ ভাল লাগতেছে না। আর শোন, তুই যেভাবে প্ল্যান করেছিস না, আমার মনে হচ্ছে আমরা সাকসেসফুল হতে পারবো। আর শোন, এ ব্যাপারে বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ দেয়ালেরও কান আছে। এখন তাহলে রেখে দিই, সময় করে তোর সাথে দেখা করব। ওকে আচ্ছা, বাই। যত সব ঝামেলা। ধ্যাৎ। স্যার এই বাসাটা আমার পরিচিত একজনেরই। বুঝতে পেরেছি। পছন্দ হয়েছে? বাসা তো পছন্দ হয়েছে, কিন্তু এখানে তো আসার কথা ছিল না। এখানে কোনো সমস্যা হবে না, এখানে নিরাপদ জায়গা। আর বাসায় একটু প্রবলেম আছে তো, তাই নিয়ে গেলাম না। আচ্ছা, 1 মিনিট। কোথায় যাচ্ছে? আচ্ছা, বুঝতে পারলাম না, মানে আপনি দরজাটা আটকালেন কেন? আটকালাম জানি কেউ না আসতে পারে, হুট করে যদি কেউ এসে পড়ে এই জন্য। আসলে তো আসতেই পারে, তাই বলে দরজা লাগাইতে হবে নাকি? না, যেহেতু আপনি এসেছেন, এমন সময় কারোর আসা দরকার নেই। স্যার বলছিলাম কি, আপনার সাথে আমার একটু ইমার্জেন্সি কিছু কথা আছে। না, কথা তো অফিসে বললেই হতো, এখানে আর কি দরকারটা ছিল? আসলে অফিসের কাজ কামের বিষয়ে কথাবার্তা এটা অফিসে বললে ভালো লাগে, কিন্তু পার্সোনাল কোনো কথা এটা পার্সোনাল জায়গায় বলতে হয়। আচ্ছা, আমি বুঝতে পারলাম না, পার্সোনাল কি কথা? বলছিলাম কি স্যার, এটা কি করছেন আপনি? এভাবে হাত ধরছেন কেন? দেখেন, এটা ঠিক করছেন না কিন্তু।
আমি কিন্তু আপনার এমডি, আমার অফিসে আপনি চাকরি করেন। স্যার, আপনি এমডি ঠিক আছে, তবে আজকের জন্য এমডি দরকার নেই। আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন, আমি আপনার বান্ধবী। দেখেন, আপনি যেটা ভাবছেন সেরকম লোক আমি না। আর বেসিক্যালি আমি এসব পছন্দ করি না। স্যার, আপনার কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। এই ঘরে আপনার আমি আছি, আপনার যা মন চা তাই করতে পারবেন। ছি ছি, কী বলতেছেন এসব? স্যার প্লিজ আমার মনের কষ্টটা একবার বোঝার চেষ্টা করেন। দেখেন, এটা যেটা আপনি করছেন এটা ঠিক করছেন না। ঠিক করতেছি, আপনি একবার বোঝার চেষ্টা করেন না। একবার যখন আমার সাথে সময় কাটাবে, আপনি অনেক মজা পাবেন, খুব ভালো লাগবে। স্যার, আমি বুঝতে পারছি আপনি মান সম্মানের দিকটা ভয় পেতেছেন, এই তো কোনো সমস্যা নেই। এখন যা ঘটবে, যা হবে আমাদের মধ্যে, এই কথা আপনার আমি ছাড়া কেউ জানবে না। একবারের জন্য আমাকে বিশ্বাস করেন স্যার। এটা কি বলছেন? দেখেন, আপনি যেটা ভাবছেন সেরকম মানুষ আমি নয়। আমি Please, আমি চলে যাই। স্যার, চলে যাচ্ছেন কেন? আসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। দেখেন, এটা কি ঠিক হচ্ছে? এটি ঠিক হবে, বললাম তো, কেউ জানবে না, কেউ বুঝবে না। আপনার এত সুন্দর বডি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি। প্লিজ দেখেন, প্লিজ আপনার বারণ করবেন না, প্লিজ আপনি আমার কষ্টটা একটু বুঝুন। দেখেন, আমার সাথে আপনার সাথে যেটা হয়েছে এই ব্যাপারটা যদি ধামা চাপা যায়, আশেপাশের মানুষজন কেউ না জানতে পারে, এবং আমার অফিসের কোনো লোক যদি না জানতে পারে, কিংবা আপনার এই আত্মীয় স্বজনের বাসার আশেপাশে কেউ যদি জানতে না পারে। আপনি কোনো টেনশন করবেন না, কেউ জানতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ চলে যাবেন? হ্যাঁ। আপনি যেভাবে আদর ভালোবাসা দিলেন আমাকে, আমার খুব ভালো লাগলো। মাঝে মধ্যে আসবেন কিন্তু, আমাকে একটু আদর সোহাগ দেবেন। আচ্ছা, দেখা যাবে। তো আমি চলি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। এই আজকে শাড়ি পরে এসেছি, সবসময় তো 3 পিস পরি, দেখো তো শাড়িতে আমাকে কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগতেছে। সত্যি? আসলে তুমি না অনেক পরিবর্তন হয়ে যাচ্ছ দিনে দিনে। এখানে দিলে কি মজা লাগবে? হয়েছে, এত আদর লাগবে না। আচ্ছা, তুমি দিনে দিনে খুব কাছের হয়ে যাচ্ছ আমার। আসলে তোমার আরে কাছে- আমি তো তোমার কাছের কাছের হয়ে যাচ্ছি মানে, হ্যাঁ। আমি তো তোমার কাছেই রয়েছি। হুম, এই, সেই যে কবে আমাকে আদর করছিলাম, হুম। ভালোবাসছিলাম, আজকে তা আবার মন চাচ্ছে। সেদিনের মতন আদর করা হয়নি সময়ের কারণে। আচ্ছা, এটা এখন খুলো না, এখন অফিসে কাজ করছি। আসল মতলবটা কত? হ্যাঁ, এত আদরটা কিসের জন্য আমার অফিসে? বলবো? হুম সত্যি বলবো? হুম। রাগ করবে না তো? আরে বাবা, করবো না তো। না থাক, বলা দরকার নেই। বলবে না? ঠিক আছে, যাও। এই না না না, বলবো বলবো। বলছিলাম কি, হুম। আমার না 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? হ্যাঁ। এই মুহূর্তে এত টাকা কই পাবো? আর এত টাকা দিয়ে তুমি কি করবে? লাগবে, দিয়ে দাও। আমার কাছে এখন টাকা, এত টাকা দেওয়ার মতো টাকা নাই আমার কাছে। আচ্ছা, তুমি, আমি তোমার কাছে টাকা না থাকতে পারে, টাকা আছে দাও। তুমি কি আমাকে থ্রেট দিয়ে কথা বলতেছো? আহা, ঠেট দেবো কেন? আরে তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমি তো তোমার। আমাকে টাকা দিতে তোমার অসুবিধা কোথায়? তোমাকে আমি টাকা দিই, যে সময় যে টাকা চেয়েছো, যে তোমার খুশি মতো তুমি খরচ করেছো। আমি কোম্পানিতে যে টাকা রোজগার করি সেই টাকাটা তোমার হাতে আমি তুলে দিছি, আর কোনো টাকায় তুমি ব্যয় করিনি।
এখন তো আমার 5 লাখ টাকা লাগবে, দাও তো। দুষ্টামি করো না, দাও তাড়াতাড়ি দাও, বের করো। আমি বলেছি তোমাকে যে 5 লাখ টাকা আমার কাছে এখন দেওয়ার মতো নাই। আমার অলরেডি আর 1.5 লক্ষ টাকা ক্যাশে আছে, আর এই টাকাটা আমার জরুরি টাকা। তুমি যদি মনে করো এই টাকাটা, এই টাকাটা তুমি এখন দিতে পারো। এই 1.5 লক্ষ টাকা, এই 1.5 লক্ষ টাকা আমি কি করবো? আরে তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমি তো তোমার সব। তুমি আমাকে টাকা দিবা না, তাহলে দিবা কাকে বলো? আচ্ছা, এই জন্যই তো বলছি আমার কাছে টাকা থাকলে তুমি 5 লক্ষ টাকা তোমাকে দিতাম, কিন্তু এখন তুমি 1.5 লক্ষ টাকা নিয়ে খরচ করো, তারপরে দিবো। তোমার কাছে টাকা আছে, তুমি বুঝতে পারছো না কেন? তুমি আমার সাথে এরকম ইয়া করতেছো কেন? দেখো, তুমি অনেক উত্তেজিত হয়ে যাচ্ছ, তুমি অনেক ল্যাঙ্গুয়েজ খারাপ করতেছো। আচ্ছা, তোমাকে আমি কি দিই নাই তাই বলো? যে সময় যে টাকা চেয়েছো আমি দিয়েছি, কোনো সময় না করেছি? তুমি আমার অফিসের মধ্যে তুমি চিল্লাচিল্লি করতেছো, আমাকে চিল্লাচিল্লি করতে বাধ্য করতেছো। হ্যাঁ দিয়েছো, আর আমি তোমাকে কি দিইনি বলো? বলো কি দিইনি? একটা নারীর যা কিছু আছে সবকিছু তো তোমাকে আমি দিয়েছি। তুমি যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চেয়েছিলা, আমি ঠিক সেভাবে তোমাকে দিয়েছি। তুমি কি অস্বীকার করতে পারবা? আমার স্বামীর ভালোবাসা, আমার স্বামীকে রেখে আমার স্বামীর সম্পদটাকেও আমি তোমাকে দিয়েছি। কি দিইনি তোমাকে আমি, বলো? হ্যাঁ দিয়েছো, দিয়েছো, তোমার স্বার্থের জন্য দিয়েছো। এখন আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। কি বুঝতে পারছো? হ্যাঁ, যে সময় যে টাকা দিয়েছি তুমি খরচ করেছো, তোমার ডিমান্ড যে সময় যা চেয়েছো আমি দিয়েছি। এখন তোমার দিনে দিনে ডিমান্ড বেড়ে গেছে, তুমি এখন 5 লক্ষ চুপ টাকা। করো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে আমি একটি টাকাও দিতে পারবো না, বুঝতে পেরেছো তুমি? টাকা দিবা না? না, ঠিক আছে, তোমার টাকা আমার লাগবে না। তুমি আমার বাসায় গিয়ে টাকা দিয়ে আসবে। বাসায় গিয়ে টাকা দিয়ে আসবো। পাঠাইলাম, তুমি একবার দেখো। কি ব্যাপার, মেসেজে তো কোনো উত্তর দিল না, একটা ফোন দিই। হ্যালো। কি ভিডিওটা দেখছো? হ্যাঁ দেখেছি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগে বলো তো? হ্যাঁ দেখেছি। এইসব তুমি কি করেছো? খারাপ না, ভালো হচ্ছে। এখন যদি এই ভিডিওটা আমি নেটে ছেড়ে দিই, তাহলে ভাবছো কি হবে? তোমার মান, সম্মান, অফিস, টাকা পয়সা, বাড়ি ঘর সব কিছু ধুলোর সাথে মিশে যাবে। তো দেখো, তুমি আমাকে হুমকি দিচ্ছ, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। তুমি এটা করতে পারো না, এটা করতে পারো না তুমি। আরে কুল ডাউন, কুল ডাউন, একটু ঠান্ডা হও। এখনো কিছু করিনি, তবে করব। আসলে কি ডার্লিং, ভুলটা আমারই হয়েছে। তোমার সাথে এত উত্তেজিত হওয়াটা একদম ঠিক হয়নি। তা তুমি একটা কাজ করো, এই তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো। আজকে মনটা চেয়েছে তোমাকে নিয়ে ঘুরবো, সিনেমা দেখবো, হোটেলে যাবো, ভালো মন্দ খাবো। ও, সব তো বুঝলাম, তবে ওই 5 লক্ষ টাকা? তোমার টাকাটা 5 লক্ষ টাকা, তোকে আরও বেশি দেবো। দেখো, সন্ধ্যার সময় আমার একটা টাকা পাওয়ার কথা, 10 লাখ টাকা। তো ওখান থেকে তোমার যা মনে চায় সেইভাবে নিয়ে নিও। তুমি একটা কাজ করো, এই সন্ধ্যার পরই তুমি আমার অফিসে এসে পড়ো। এবার তাহলে লাইনে এসেছো। আচ্ছা ঠিক আছে, আসবো। টাকাটা রেডি রেখো। ঠিক আছে, চলে আসো। যেমন কুকুর তেমন মুগুর, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই তো আঙ্গুলটা একটু বাঁকা করে দিলাম। আমি জানতাম তুমি আমাকে টাকা দিতে রাজি হবে না, তাই তো বুদ্ধি করে আগের থেকে আমি ভিডিওটা রেখেছিলাম। এই জন্য তো একটু একটু করে তোমার কাছ থেকে আমি অনেক টাকা নিয়েছি। আর এই 5 লক্ষ টাকা নেওয়া হলে পরবর্তীতে টার্গেট থাকবে 10 লক্ষ টাকা।
এরপর নিতে নিতে তো আমি তোমাকে পুরো একেবারে ফকির বানিয়ে ফেলবো, আর তোমার যা কিছু আছে সবকিছু আমি আমার হাতে কবজায় নিয়ে আসবো। কিচ্ছু ভালো লাগতেছে না। জান, চলে আসলাম। হুম? আমি জানতাম তুমি আমার উপরে রাগ করে থাকতে পারো না। হ্যাঁ, ঠিকই বলেছ। আসলে আমি রাগ করে থাকতে পারি না। আমার বুকের ভিতরে অনেক মায়া, যে মায়াটা তোমার প্রতি জন্মাই গেছে। শোনো, এই দেখো এতদিন ধরে তোমার সাথে সম্পর্ক আমার। হুম, আমাকে অনেক ভালোবাসো তুমি, তাই না? হ্যাঁ, এই যে তুমি না আমাকে বললা তোমার পছন্দ মতো এই সাদা শাড়িটা পরে আসতে, সেটা তো আমি পরে এসেছি। তুমি যখন যেটা বলো আমি তো সেটাই শুনি, তাই না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এখানে ভাবছি আর কবে তোমার সঙ্গে দেখা হবে। আজকাল তো মন দিয়ে ভালোবাসিনি, একেবারে মন দিয়ে, একেবারে মানে খুব সুন্দর লাগতেছে, খুব আদর করতে মনে চাচ্ছে। হ্যাঁ, আমাকে অনেক বেশি আদর করো, কিন্তু আমার টাকাটা দেব, অবশ্যই দেব। এত টাকা তোমাকে দেব যে এই টাকা সারা জীবন তুমি খরচ করে শেষ করতে পারবে না। হ্যাঁ, অনেক টাকা দেব। আমি তো এটাই চাই যে তুমি আমাকে এত পরিমাণে টাকা দাও যেন আমার টাকা আর কখনো দরকার না পড়ে, আর তোমার কাছে যেন আর চাইতে না হয়। একেবারে আমাকে ঠিকই অনেক বলেছো। টাকা দাও, তারপরে আদর ভালোবাসা যা লাগে তুমি করো তো, আমার কোনো সমস্যা নাই। আগে টাকা দেবে না আদর করবে, কোনটা? আদর করো। আচ্ছা, একটু ঠিক আছে। এখানে বসো না তুমি, লক্ষ্মীটি বসো এখানে। এই যে বসলাম। হ্যাঁ, হ্যাঁ, আদর করো, তোমার যে এই মন দেখো। চায় তুমি আদর করো। একটু শেষবারের মতন তোমাকে একটু দেখে নিই, কেন টাকা, এত টাকা পাওয়ার পরে হয়তো তুমি আমাকে ভুলে যাবে, আমাকে মনে রাখবে না। আরে না, আমার কাছে তো টাকাই সবকিছু, আর টাকা পেলে তোমাকে মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আদর করো, তোমার মনের খাসটাকে মিটিয়ে আনো, সমস্যা কি? শোনো, তুমি এই টাকা পাওয়ার পরে সারা জীবন মনে রাখবে তোমাকে। হ্যাঁ, রাখো। হ্যাঁ? আর কথা বাড়াও না তো, আগে একটু আদর করে আমাকে। তোমাকে আমি আদর করতেছি, একটা কথা বলবো? বলো, একটা কেন? এই যে তুমি আমার সাথে এত কিছু করেছো, তুমি আমার ছবি আপলোড করে দেবা, তোমার মনের ভিতরে একটু দয়া মায়া জাগলো না আমার জন্য? আরে টাকা পেলে তো আমি আপলোড করতাম না, আর টাকা না পেলে তো আপলোড করে দিতাম। এখন যেহেতু তুমি টাকা দিবা, কোনো সমস্যা নেই, আমি এখনো পর্যন্ত আপলোড করিনি। এই দেখো, হ্যাঁ, সবকিছুই মোবাইলে আছে। এটা বিশ্বাস করেছি তো, কারণ তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ, কিন্তু এত ভালোবাসা আমি তোমাকে দেব, যে ভালোবাসা তুমি কখনো আশা করনি আমার থেকে। আজকে মন ভরে তোমাকে দেখতে মনে চাচ্ছে, আর কোনোদিন তোমাকে দেখতে পাবো কিনা সেটাও জানি না। হ্যাঁ, তুমি না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, যে কষ্ট আমি কখনো সহ্য করতে পারিনি, কখনো বরদাস্ত করতে পারিনি। আবার লাগছে তো? হ্যাঁ, লাগবে, লাগার জন্য তোকে আমি দুনিয়ার থেকে উঠাই দেবো। আর কিছু তো? আবার লাগছে, ছাড়ো, 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 ছাড়ো। কে? এটা কি করলেন? কি করেছে? হ্যাঁ, আপনি তো মনে হয় মাইরে ফেলছেন মনে হয়। She is dead. খুব ভালো করেছি। আমার পথের কাটা, আমার পথের কাটা সরাই দিছি। ও কি করেছে জানি? কি করেছে? আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমার অনেক টাকা সম্পত্তি আছে, সব হাতায় নিতে চেয়েছি। ওকে আমি দুনিয়া থেকে উঠে দিয়েছি। সে তো ঠিক আছে স্যার, এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। কি যাবে না? স্যার ওই যে চিল্লাচিল্লি শুনে আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার, এই জন্য থানায় ফোন করে দিছি, পুলিশ আসতেছে স্যার। কি বলিস? জি স্যার। থানায় ফোন দিয়েছিস? তুই আমাকে এক মুহূর্ত জিজ্ঞেস করলি না? স্যার দস্তাদস্তি দেখে আমার কাছে সন্দেহ মনে হয়েছিল, তার জন্য আমি ও, থানায় ফোন দিয়েছি স্যার। ও আল্লাহ, আমি কি করেছি, কি করেছি এগুলা, কি করেছি? কি স্যার? স্যার, সাথী,
দেখো তো। স্যার, শি ইজ ডেড। হ্যাঁ স্যার, আমি খুন করেছি স্যার, আমি খুন করেছি। ও আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, আমার সম্পত্তি হাতায় নিতে চেয়েছিল। চুপ থাকেন। স্যার শোনেন, ও কি করেছে জানেন? দিনের পরে দিন আমাকে ব্ল্যাকমেল করেছে, আমাকে অশান্তিতে রেখেছে, আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে। জানেন কত বড় ব্ল্যাকমেল করতে চেয়েছে আজকে? এখন জানেন আপনার ফাঁসি হতে পারে। ওকে মেরে ফেললে আমার জেল হবে, ফাঁসি হবে, আমি দুনিয়াতে বাঁচবো না। তাহলে ওকে আমি মারতাম না স্যার, মারতাম না। একটা দুর্ঘটনা ঘটে গেছে স্যার, স্যার আমাকে মাফ করে দেন না স্যার। শুনেন, মাফ করে আমরা কেউ না। আর একটা কথা মনে রাখেন, আইন সবার জন্য সমান। আর মাফ করবে না করবে সেটা আদালতের ব্যাপার। আপনি আদালতে যাবেন, সেখানে আপনার যা হবে আদালত দেখবে। সাথী, গাড়ি আসতেছে? ইয়েস স্যার। তাহলে লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করেন। ওকে স্যার। চলেন। এই, আমাকে হেল্প করো। দাঁড়ান, আপনি কে? ম্যাডাম, উনি আমার স্ত্রী। লাবণী, লাবণী, কথা বলো লাবণী, লাবণী কথা বলো, লাবণী, লাবণী। লাবণী, লাবণী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। লাবণী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি না বলেছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না। তুমি কেন কেন আমাকে ছেড়ে চলে গেলে? লাবণী বলো, কথা বলো, একবার কথা বলো। লাবণী, কেন? লাবণী, কেন?